নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতে যে খবরে আমরা চোখ রাখবো, সিপিএম কংগ্রেস জোটের প্রশ্নে এবার সুর নরমের ইঙ্গিত খোদ প্রকাশ কারাটের মুখেও। আজকে সাংবাদিক সম্মেলনে প্রকাশ কারাট বলেন যে এই রাজ্যের মানুষ তারা তৃণমূলকে সরানোর ব্যাপারে তাদের তরফ থেকে দাবি উঠছে জোরালোভাবে এবং এটা মাথায় রেখেই ভোটের কৌশল স্থির করতে হবে। সোমা মিত্র মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমা, এক্স্যাক্টলি কি বলেছেন প্রকাশ কারাট? মৌসুমা, দেখো, আমরা জানি যে প্রকাশ কারাট তিনি তার দলের মধ্যে হার্ড লাইনার বলেই পরিচিত, অর্থাৎ তিনি সবসময় কিন্তু কংগ্রেসের সাথে সমঝোতায় যাওয়ার বিরুদ্ধে, বরঞ্চ তিনি লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স তৈরির পক্ষে। কিন্তু সেই প্রকাশ কারাটের সুরও কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন শোনা গেল। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলে তারা মনে করছে যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই ব্যতিক্রম যে সিচুয়েশন যাকে তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে, তিনি বলেছেন এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মাথায় রেখেই তার দলকে নির্বাচনী কৌশল ঠিক করতে হবে। একই সঙ্গে তিনি যেটা বলেছেন যে তার দল মনে করছে যে বেঙ্গলে একটা পপুলার ডিমান্ড তৈরি হয়েছে, একটা পপুলার মুড তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার। আর এইখানেই তিনি বলেছেন যে যখন তারা নির্বাচনী কৌশল ঠিক করবেন, এই যে পপুলার ডিমান্ডকে যাতে মিট করা যায়, কিভাবে সেটা মিট করা যাবে, তার জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে, এই পপুলার ডিমান্ডটার কথা মাথায় রেখে রাজ্য কমিটি সেই সিদ্ধান্ত নেবে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো প্রকাশ কারাট তিনি ঠিক কি বলেছেন আজকে প্রেস কনফারেন্সে। There is a popular mood building up in West Bengal that this government should be, the TMC government should be defeated and ousted from power. I said we'll take that also into account. Our state committee will discuss what should be the concrete line or tactics to be adopted, and our tactics will be always flexible. So if there is a new situation developing in any the political situation, our tactics will be changed according to that. But we have a framework which is set by the party congress. Politics is just not yes and no. Yes or no. Sometimes it's yes and no. So you wait and see what we do. We have a front here, a left front is there. We have a state committee. I cannot presume what they want or what they plan to do, how to deal with the situation. Everybody knows there is an extraordinary situation in Bengal. I think this media knows how they conducted the Bidhannagar corporation elections. So the fight against this sort of authoritarian regime, we will discuss what tactics are required to meet that situation. আবারও ফিরে যাবো সোমা মিত্র মুখার্জির কাছে। সোমা, কতটা তাৎপর্যপূর্ণ প্রকাশ কারাট, যিনি তুমি বললে হার্ড লাইনার হিসেবে পরিচিত, তার এই বক্তব্য, অর্থাৎ এই প্রশ্নে সিপিএম এর মধ্যে যে মন্থনটা চলছে সেটা কি একটা দিক নির্দেশ এই মুহূর্তে পাচ্ছে, এরকম একটা সম্ভাবনা জোরালো হলো? দেখো, নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে প্রকাশ কারাট তিনি দলের যারা হার্ডলাইনার রয়েছেন তাদের মুখ, এবং প্রকাশ কারাট যিনি সবসময় কংগ্রেসের সঙ্গে কোন ধরনের সমঝোতার তিনি বিরোধিতা করেছেন এবং এটা কিন্তু বহুদিন ধরে তিনি করে আসছেন। ফলে তার মতন নেতা যখন বলছেন যে পশ্চিমবঙ্গে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মাথায় রেখে কৌশল ঠিক করতে হবে, প্রকাশ কারাটের মতো নেতা যখন বলছে যে পপুলার ডিমান্ড হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূলকে হটাতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে এবং খুব বেশি বার্তাবহ, অর্থাৎ এই যে কংগ্রেসকে সঙ্গে একরকমের সমঝোতা করে 2016 নির্বাচন করা, বলা যায় এটাতে কার্যত শিলমোহর পড়তে চলেছে অন্তত সিপিএম এর পক্ষ থেকে। সোমা, ধন্যবাদ। সোমা মিত্র মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। এবং প্রকাশ কারাট সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক এবং যিনি এই প্রশ্নে যথেষ্ট হার্ড লাইনার হিসেবেই পরিচিত, তার এই মন্তব্য তা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে কংগ্রেস কি বলছে? তৃণমূলকে রুখতে নিচুতলার বাম ও কংগ্রেস কর্মীদের জোট হচ্ছেই, বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। এআইসিসি শীর্ষ নেতৃত্ব চাইলেও তৃণমূলের সঙ্গে কোনো অবস্থাতেই জোট হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে জোট জল্পনা। কার সঙ্গে হাত মেলাবে কে? সিপিএম এর পার্টি প্লেনামে চলছে আলোচনা সর্বত্র। এই অবস্থায় জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর। তৃণমূল স্তরে কংগ্রেসের কর্মী এবং সিপিএম এর কর্মী তৃণমূলের অত্যাচারে তারা কাছাকাছি আসবার চেষ্টা করছে। অধীর চৌধুরীর এই বিস্ফোরক মন্তব্য শুনলে মনে হতেই পারে যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট বোধহয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এতখানি আত্মবিশ্বাস কোথা থেকে পেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি? অর্থাৎ অধীরের কথায় জোট যেন হয়েই গেছে বাম এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু সত্যিই কি তাই? বামেরা কি করতে চায় তার কিছুটা আভাস ছিল সীতারাম ইয়েচুরির কথায়। We are in the midst of facing this challenge, trying to overcome this challenge. Yes, if there are allies, it's better. It will be a stronger way of meeting the challenge. কিন্তু কোনো রাগ ঢাক না রেখেই এই প্রথম অধীর চৌধুরী জানিয়ে দিলেন সিপিএম এর সঙ্গে জোটে অনেকটা পথই হেঁটে ফেলেছেন তারা। তাহলে তৃণমূল? সোনিয়া গান্ধীর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পস্তবক, পার্লামেন্টে কংগ্রেসের পাশে দাঁড়ানো তৃণমূলের এবারও বিস্ফোরক অধীর। তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনো আঘাত হবে না, না 100 বার। কিন্তু জোট নিয়ে অধীরই কি শেষ কথা বলবেন? সে যে সিসি আসুক, আমরা বলে যাচ্ছি। আমি তো একটা প্রদেশের সভাপতি হিসাবে আমারও তো কিছু বলার আছে। এআইসিসি যদি এবার জোর করে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চায় তাহলে অন্য মূর্তিতে কি দেখা যাবে অধীর চৌধুরীকে? জল্পনা এখন কংগ্রেসের অন্দরমহলে। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ সালানপুরে নতুন ভবন উদ্বোধনে যান বাবুল সুপ্রিয় এবং সেখানে রাস্তা সহ একাধিক দাবিতে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাতে থাকে। এখানে এদের বলুন যে স্কুলের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে রাস্তাটা কবে নাগাদ শুরু হবে? কাগজটা দাও না ভাই। যেরকম দেখো কি সুন্দর লাল গোপ, লাল চুল, সুন্দর টাই ফাই পরে এসছে, অথচ এরা বলছে সব দেখো, এরা বলছে যে কেউ আমরা শুনে নেব বাবুল সুপ্রিয় তিনি কি বলেছেন এ প্রসঙ্গে। কেন হচ্ছে না? আপনারা তো টিভিতেই দেখেছেন, নিজেরাই দেখিয়েছেন যে এমপি ল্যান্ডে আমার সবচেয়ে বেশি টাকা পশ্চিমবঙ্গে আমিই দিয়েছি। সমস্ত টাকা স্যাংশন করে প্রত্যেকটা ব্লক থেকে যারা যারা আমাকে ইমেল করেছে যে এই রাস্তা দরকার, এই দরকার, আপনারা নিজেরাই জানেন। দেখুন, আপনারা আমাকে এতদিন ধরে দেখছেন, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য সমস্ত করে দিই। কিন্তু সেই কাজগুলো যদি না হয়, আপনারা ডিএমকে জিজ্ঞেস করুন কেন বাবুল সুপ্রিয় স্যাংশন করার টাকায় টেন্ডার ডাকতে কাজ হতো এত। নিয়ম অনুযায়ী বাবুল সুপ্রিয় তো লরি করে বালি চুরকি নিয়ে এসে করতে পারে না। আমাকে টাকাটা ডিএমকে দিতে হবে, ডিএম কি কাজটা করতে হবে, এটাই দেশের নিয়ম। বাসুদেব চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আসানসোল থেকে। বাসুদেব, কি চাইছেন তারা, কি ইস্যুতে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন? বাসুদেব আছো আমাদের সঙ্গে? বাসুদেব সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখলেন যে বাবুল সুপ্রিয় তিনি সালানপুরে একটি নতুন ভবন উদ্বোধন করতে এসেছিলেন। মাস কয়েক আগে ওই গ্রামে মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আজ মৎস্যজীবীদের থাকার জন্য নতুন ভবনের উদ্বোধন করতে যান বাবুল সুপ্রিয়। আর তার মধ্যেই আমরা যেটা দেখছি যে রাস্তা এবং নর্দমা তৈরির দাবিতে সেখানে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। নির্মাণ প্রকল্পে কাজ দেওয়া নিয়ে সংঘর্ষ বেড়ে গেল তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে। দক্ষিণ 24 পরগনার পশ্চিম বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র ভাষায় নতুন প্রকল্প নির্মাণ করছে একটি বেসরকারি সংস্থা। কারা ওই প্রকল্পে কাজ পাবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদে জড়িয়ে পড়েছিলেন স্থানীয় তৃণমূল এবং সিপিএম সমর্থকরা। বিষয়টি মীমাংসার জন্য আজ উভয় পক্ষকে বৈঠকে ডাকে কর্তৃপক্ষ। সেখানে দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের জেরে আহত হন কয়েকজন সিপিএম সমর্থক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।